15 অগস্টে জন আব্রাহামের নেক্সট বড় সিনেমা বেদা, তার ট্রেলার বেরিয়ে গেছে। ট্রেলারটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তার আগে একটা কথা বলি, যখন 15 অগস্টে পুষ্পা 2 এর আসার কথা ছিল, তখন না সবাই নিজের সিনেমা পিছিয়ে নিয়েছিল যে ভাই পুষ্পা 2 এর সঙ্গে কম্পিট করে পারবো না। একমাত্র জন আব্রাহাম ছিল যে বেদা তখনও পেছায়নি, বলেছে আমি তো 15 অগস্টেই আসবো, কাউকে আমি ভয় পাই না, হামবি নেই ঝুঁকেগা। তো সেই জিনিসটা, এই যে কনফিডেন্টটা যে আমার কন্টেন্ট লোক দেখবে, পুষ্পা এলেও আমার কন্টেন্ট লোক দেখবে, এই যে কনফিডেন্টটা ছিল, সেই কনফিডেন্টটা কেন ছিল সেটা আপনি ট্রেলারটা দেখলে বুঝতে পারবেন। ভাই কি ট্রেলার বানিয়েছে, আউটস্ট্যান্ডিং ট্রেলার। সিরিয়াসলি বলছি, অনেক দিন বাদে জনের একটা ট্রেলার দেখে মনে হলো এই সিনেমাটা ফার্স্ট শো গিয়ে দেখা উচিত। এবার কথা বলবো এই ট্রেলারটা নিয়ে কেমন হলো, পজিটিভ দিক নেগেটিভ দিক সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তার আগে আপনাদেরকে গল্পটা একটুখানি বলে নি। এটা একটা সোলজার এবং একটা অর্ডিনারি মেয়ের গল্প। এই দুজন মিলে সমাজের বস্তা পচা নিয়মের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়ায়, কিভাবে লড়ে এবং লাস্ট অব্দি কিভাবে জয় পায়, এইটা নিয়েই এই সিনেমাটা হতে চলেছে। এবার যদি এই ট্রেলারটার মধ্যে আসি কি কি পজিটিভ লাগলো সেগুলো আগে কথা বলি। ফার্স্ট হচ্ছে এই ট্রেলারের অ্যাকশন। জন আব্রাহাম সাথে অ্যাকশন মুভি, এই দুটোর কম্বিনেশন অডিয়েন্স পছন্দ করে। এই দুটো জেল খুব ভালো হয়। জনকে অ্যাকশন করতে দেখতে আমরা চাই, তার যা ফিজিক, তার যা বডি ল্যাঙ্গুয়েজ, তাকে অ্যাকশনটা মানায় এবং ওই ভারী ভারকাম শরীরে যখন অ্যাকশনটা করে সেটা আউটস্ট্যান্ডিং লাগছে। এখানে কয়েকটা অ্যাকশন সিকোয়েন্সেস আছে, যেমন গুলি মারবে, পরপর একটা করে লোক পড়বে, তারপরে গাড়ির যে স্টিয়ারিং সেটা খুলে নিয়ে চলে আসবে। কারণ দেখেছি জনকে আমরা কিছু উটপাটাং অ্যাক্টিং করতে যেটা তাকেই খালি মানায়, যেরকম আমরা এদের বাইক তুলে নিতে, জিপ তুলে নিতে, এখন এখানে যে স্টিয়ারিং বার করে নিচ্ছে গাড়ির থেকে, সেই জায়গাগুলো, সেই অ্যাকশন সিকোয়েন্স গুলো এত ভালোভাবে শুট করা হয়েছে, এত স্টাইলাইজ ভাবে শুট করা হয়েছে, অ্যাকশন দেখতে হেভি লাগছে। তার সাথে এই সিনেমার কাস্টিং, এখানে জনকে দুর্দান্ত লাগছে। সিরিয়াসলি বলছি, জন আউটস্ট্যান্ডিং পারফর্ম করবে বলে মনে হয়, কারণ অ্যাকশন মুভি এবং তার মধ্যে কন্টেন্ট আছে যেটা দেখে মনে হচ্ছে। তো সেইখানে জনের পারফরমেন্সটা ভালো হওয়ার দরকার এবং আশা করব যে জন একটা ভালো পারফরমেন্স দেবে। তার সঙ্গে এখানে সাইড পারফরমেন্স আছে তারাও কিন্তু খুব ভালো। আশিস বিদ্যার্থী আছে, কুমুদ মিশ্রা আছে, অভিষেক ব্যানার্জি। ভাই অভিষেক ব্যানার্জিকে কি লাগছে ট্রেলারের মধ্যে, যেই জায়গায় সে আসছে সেখানে ভিলেন হয়েছে এবং তার ভিলেনিশ ক্যারেক্টারটা যেইভাবে প্রকাশ পাচ্ছে ট্রেলারের মধ্যে, ভাই সেটা আউটস্ট্যান্ডিং। আর অভিষেক ব্যানার্জি যেখানে অ্যাক্টিং এ চলে আসে সেখানে বাকি আপনি আর কাউকে দেখতে পাবেন না। তার সঙ্গে শারবারিও কিন্তু খুব ভালো সাপোর্ট করেছে। এখানে এত বড় বড় অ্যাক্টররা আছে কিন্তু তার মধ্যেও শারবারি কিন্তু শাইন করছে। তাকে দেখে মনে হচ্ছে সেও কিন্তু একটা ভালো পারফরমেন্স দিতে চলেছে। তো পারফরমেন্সেস একটা ভালো পাচ্ছি, এটুকু তো গ্যারান্টিড। তার সঙ্গে এই ট্রেলারের মধ্যে কিছু ভালো ভালো ইম্প্যাক্টফুল ডায়লগ আছে যেগুলো ট্রেলারটাকে আপলিফট করে। যেরকম অনেকগুলো তো ডায়লগ আছে, লাস্টে শারবারি একটা ডায়লগ বলবে যে হার ভালেই হো লেকিন मैं लड़के हारना चाहता हूं। এই যে ডায়লগটা ইম্প্যাক্টফুল, সেই ডায়লগটা ভালো লাগছে দেখতে। এরকম ট্রেলারে অনেকগুলো ডায়লগ আছে যেগুলো কিন্তু ভালো লাগছে। সিনেমাতে আরো বেশি ভালো ভালো ডায়লগ থাকবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তো ডায়লগ রাইটিংও ভালো হয়েছে। তার সঙ্গে টেকনিক্যালি এই ট্রেলারটা ওয়েল মেড। এখানে যে অ্যাকশন সিকোয়েন্স গুলো যেভাবে শুট করা হয়েছে, লোকেশন যেভাবে কালার প্লেটিং করা হয়েছে, যেভাবে মিউজিক দেওয়া হয়েছে, বিজিএম এর কাজ, প্রত্যেকটা জিনিস তার জায়গায় বেশ ভালো লাগছে। সিনেমা এলে এর টেকনিক্যাল ডিপার্টমেন্ট নিয়ে আরো বেশি কথা বলা যাবে, বাট ট্রেলার দেখে এর টেকনিক্যাল ডিপার্টমেন্ট ভালো বলেই মনে হচ্ছে। ভিএফএক্স বলুন, সাউন্ড ডিজাইন বলুন, এগুলোতে টাকা পয়সা খরচা করা হয়েছে, সেটা আপনি বুঝতে পারবেন। এবার এই ট্রেলারের নেগেটিভ দিকে চলে আসবো। দুটো নেগেটিভ দিক। ফার্স্ট হচ্ছে ট্রেলারটা অনেক বড় হয়ে গেছে। 3 মিনিটের বেশি ট্রেলার কেন করা হচ্ছে এটাই আমি বুঝতে পারছি না। যে যেখানে গল্প প্রচুর রিভিল করে দিচ্ছে, এখানে বোঝা যাচ্ছে যে এখানে শারবারি একটা নিচু জাতের মেয়ে, তার সঙ্গে জাতপাত নিয়ে কিছু একটা হবে তার বা তার পরিবারের সঙ্গে, সে সেখান থেকে রেগে যাবে। জন আব্রাহাম তাকে ট্রেনিং দেবে লড়ার জন্য, তারপর দুজন মিলে লড়বে। অভিষেক ব্যানার্জি সে ভিলেন, সে জাতপাতটাকে আরো মানে ভড়কাবে বা মানে জাতপাতে আগুন লাগাবে আরো। সেই জিনিসগুলো অনেকটা বেশি গল্পটাকে গিভঅ্যাওয়ে করে দেয়। এত গল্প গিভঅ্যাওয়ে করার কোনো মানে হয় না। ট্রেলারটা আরো ছোট হতে পারতো, 2.5 মিনিট বা 3.25 মিনিটের ট্রেলার হলে এটা জাস্টিফাই হয়ে যেত। এই ট্রেলারটা আরো ক্রিস্প হতে পারতো, ছোট হতে পারতো। আর তার সঙ্গে এই ট্রেলার দেখে যেটা আরেকটা জিনিস আমার খারাপ লেগেছে, এই ট্রেলারটা না জন আব্রাহাম ওরিয়েন্টেড ট্রেলার হয়ে গেছে। এই ট্রেলারে আপনি দেখবেন সাইড পারফরমেন্সেস যারা আছে, অভিষেক ব্যানার্জিকে তবুও একটু স্পেস দেওয়া হয়েছে, বাকি অ্যাক্টরদেরকে স্পেস দেওয়াই হয়নি। কুমুদ মিশ্রা বলুন, আশিস বিদ্যার্থী বলুন, তাদেরকে স্পেসই দেওয়া হয়নি। তাদের ক্যারেক্টারটাও যদি একটুখানি ভালোভাবে রাখা যেত, আর কয়েকটা সিন যদি ট্রেলারের মধ্যে দেওয়া যেত, কারণ ট্রেলারটা আপনি বড় বানাচ্ছেন এমনিতেই। তো সেখানে জন আব্রাহামকে এত স্পেস দিয়ে ফেলেছে, জন আব্রাহামকে বা তার ফ্যানকে ক্যাটার করার জন্য এত জিনিস দিয়ে ফেলেছে, সেটা একটুখানি মোনোটোনাস লাগবে একটা টাইমের পর দেখতে। যে বাকি ক্যারেক্টারগুলো যারা এত পাওয়ারফুল ক্যারেক্টার, যারা তো পাওয়ারফুল পারফর্মার, তো তাদের মুখ থেকে কিছু ভালো ডায়লগ, তাদের মুখ থেকে কিছু ভালো সিনস, এই জিনিসগুলো যদি আমরা পেতাম, ট্রেলারটা আরো বেশি ক্রিস্প হতো, আরো বেশি ব্যালেন্সড হতো বলে আমার মনে হয়। বাট
ট্রেলারটা আউটস্ট্যান্ডিং লেগেছে। জন আব্রাহাম আর অ্যাকশন এই কম্বিনেশনটা লোক দেখতে ভালোবাসে। কারা কারা এই সিনেমাটা নিয়ে ইন্টারেস্টেড কমেন্ট করে জানান, কারা কারা দেখেছেন ট্রেলারটা সেটাও কমেন্ট করে জানান। আমার আউটস্ট্যান্ডিং লেগেছে। রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।